ঈদের দিনে পাড়াপড়শি বন্ধু বান্ধব সবার বাড়ি যাওয়া সম্ভব হয় না, এতে করে অনেকেই মনক্ষুণ্ণ থাকেন। বিষয়টি মাথায় রেখে ভিন্ন এক আয়োজন করলো গলওয়ে বাংলাদেশ কমিউনিটি। উদ্দেশ্য, সবাই মিলে আনন্দ উপভোগ করবে। আয়োজনে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা ঘর থেকে বাহারি সব খাবার নিয়ে উপস্থিত হন গলওয়ে বাংলাদেশ কমিউনিটির হলে। আগতদের আড্ডার ফাঁকে রসনা বিলাসের কাজটিও সেরে ফেলতে দেখা যায়। ছোট ছোট শিশুদের ঈদের খুশির ছোটাছুটি দেখে ছোটবেলার কথাও মনে পড়ে যায় অনেকের। অন্যদিকে বড়রাও খোশ গল্প আর বিভিন্ন খেলায় মেতে ওঠেন। এ ধরনের আয়োজনে দীর্ঘদিন পর অনেকের সঙ্গে দেখা করার সুযোগ হয়, বিশেষ করে ঈদের দিনে বাড়তি আনন্দ যোগ করে, আবার সম্পর্কের নতুন দ্বারও খুলে দেয়। স্থানীয় আইরিশ সহ প্রবাসীদের কথায়ও ছিল আনন্দের সুর। এই ধরনের উৎসবে আসা আমার কাছে একদম নতুন, এর আগে কখনো আসিনি। আমাদের খ্রিস্টানদের বড়দিনে এরকম সবাই নতুন পোশাক পরে আনন্দ করে। এটি বন্ধু ও পরিবারের সবার জন্য আনন্দের একটি সময়। আমাদের ঈদ মিলন মেলার আয়োজন করা হয়েছে যেন আমাদের বড়দের পাশাপাশি আমাদের ছোটরাও ঈদ উদযাপন করতে পারে। এমন আয়োজন করতে পেরে আয়োজকরা ছিলেন তৃপ্ত। আগতদের খুশি দেখে তারাও ছিলেন দারুণ খুশি। ঈদ মিলন মেলায় আমরা সবাই সমাবেশ হয়েছি। এক বছরে এই দুইটা ঈদে আমরা এখানে আসি, যাতে আমরা সময় স্বল্পতার কারণে একে অপরের বাসায় যাওয়া সম্ভব হয় না। তাই সবাই একসাথে তোলে আমরা ঈদটাকে আনন্দ উপভোগ করার জন্য আমরা সবাই একসাথে মিলিত হয়েছি। বাংলাদেশ কমিউনিটি অফ গলওয়ের এরকম একটা সুন্দর আয়োজন আমি দেখতে পাচ্ছি। সবাই অনেক খাবার নিয়ে আসছে, একটা পরিবারের বন্ধন এবং পারিবারিক একটা বন্ধন পেলাম। আগামী দিনে দেশীয় বিভিন্ন আয়োজন নিয়ে আবারও হাজির হবে গলওয়ে বাংলাদেশ কমিউনিটি, এমনটাই জানিয়েছে আয়োজকরা। খুশির বারতা নিয়ে আসে ঈদ, আর এই ঈদের আনন্দ পুরোপুরি পরিপূর্ণতা পায় যখন সবাই মিলেমিশে আনন্দ ভাগাভাগি করতে। আর তেমনই এক আয়োজন করলো গলওয়ে বাংলাদেশ কমিউনিটি। এমন আয়োজনের মাধ্যমে একে অপরের মাঝে সম্পর্কগুলো হবে আরও মধুর। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।